প্রথমেই কমেন্টে জানতে চাই, আগামীকাল কারা কারা মাস্ক পরে সিনেমা হলে তাণ্ডব দেখতে যাচ্ছ? অবশ্যই কমেন্ট করে জানাও, আমি জানতে চাই কোন কোন সাকিবিয়ানরা আগামীকালকে মাস্ক পরে সিনেমা হলে তাণ্ডব করবে। তো যাই হোক, এখন আমরা কথা বলতে এসেছি তাণ্ডবের নায়িকা সাবিলা নূরকে নিয়ে। আমি জানি অনেকেই হতাশ রয়েছে একটা বিষয় নিয়ে, এটা সত্যি কথা বলতে আমি বুঝি, প্রত্যেকটা সাকিবিয়ানদের কষ্ট আমিও বুঝি। আমিও ওয়েট করেছিলাম যে আজকে ট্রেলার আসবে এবং আলটিমেট এলো না। দেখো, আমি যেটুখানি খবর পেয়েছিলাম গতকালকে কিন্তু আসার কথা ছিল, বাট টেকনিক্যাল কিছু ডিপার্টমেন্টে রাইহান রাফি বা তার টিমের একটু সমস্যা লাগছিল, যার জন্য ট্রেলারটা ড্রপ করেনি গতকালকে। বাট আজকে কি হলো আমি সত্যিই জানি না, কোনো আপডেট নেই। হয়তো তারা মনে করছে যে না দিলে হাইপটা আরো বেশি বাড়বে। টিমের যেটা সিদ্ধান্ত, আমি তো আর সিদ্ধান্ত নিতে পারি না, বাট সাকিবিয়ানদের একটু গুরুত্ব দেওয়াটা উচিত ছিল এই বিষয়টা নিয়ে, আমি এটাই বলবো। তো এবার আসি তাণ্ডব সিনেমায় সাবিলা নূরকে নিয়ে। এখানে সাবিলা নূরের ক্যারেক্টারটার নাম হচ্ছে নিশাত, ঠিক আছে? আমি জাস্ট নাও দেখলাম তার ইন্টারভিউটা রিসেন্টলি, এবং একটাই কথা বলবো, প্রিয়তমার ক্ষেত্রে মানে প্রিয়তমা যখন আর কি ব্লকবাস্টার হলো, তখন কিন্তু বেশ কিছু আমি তথ্য পেয়েছিলাম। সাবিলা নূর, সাফা কবির, তাদেরকে নাকি প্রিয়তমাতে মানে প্রিয়তমা সিনেমায় ফার্স্ট হিমেল আশরাফ তাদেরকেই অফার করেছিল ইদিকা পলেরও আগে, বাট তাদের তখন টাইম হয়নি। কিন্তু সাবিলা নূর সত্যি খুব ভালো একজন অভিনেত্রী, তার বহুত নাটক দেখেছি। লাস্ট একটা নাটক দেখলাম অপূর্বর সঙ্গে, ভুল সবই ভুল, ওই নাটকটা আমি রিভিউ করেছিলাম, খুব হাসির একটা নাটক, ঠিক আছে? দারুণ অভিনয় করেছে সাবিলা নূর, সত্যি কথা বলতে ভালো একজন নাটকের অভিনেত্রীদের মধ্যে। মানে টপে ভাই মেহজাবিন চৌধুরী তো এখন খুব একটা নাটকে থাকে না, সে এখন অভিনেত্রী হয়ে গেছে, সুপারস্টার, ঠিক আছে? তারপরে যদি অবশ্যই তাসনিয়া ফারিন, সেও ডেবিউ করছে বলতে গেলে বাংলাদেশের সিনেমায় ইনসাফে। তাসনিয়া ফারিন যদিও বা কলকাতায় কিন্তু একটা সিনেমা করেছে, সে সিনেমাটা আমি দেখতে গেছিলাম, সাদা রঙের পৃথিবী বলে। খুব একটা ভালো সিনেমা নয়, খুবই স্লো বার্নের একটা সিনেমা। বাট সাবিলা নূরের এটা কিন্তু একই ওই ডেবিউ নায়িকা হিসেবে ফার্স্ট সিনেমা, বাট এর আগেও কিন্তু সাবিলা নূর একটা সিনেমায় কাজ করেছে, সেই সিনেমাটা আমি দেখেছি, কলকাতায় প্রিমিয়ার আমি গেছিলাম। মুজিব একটি জাতির রূপকার, সেখানে আরিফিন শুভ অমির যে ক্যারেক্টারটা, মুজিবের ক্যারেক্টার মানে বঙ্গবন্ধু তার মেয়ের চরিত্রে ছিল। তো এটা তার লিড ক্যারেক্টার, মানে নায়িকা হিসেবে প্রথম সিনেমা, এবং প্রথম সিনেমাতেই মেগাস্টার শাকিব খান, তার জন্য অনেক অনেক শুভকামনা তো থাকছেই। এবং তার অভিনয় অনেক দিন ধরে ফলো করছি, সেই আমার যখন 2021 আমি যখন ইউটিউব শুরু করি তখন থেকে অপূর্বর সঙ্গে তার নাটকগুলো দেখি। ভূতের নাটক ফার্স্ট দেখা শুরু করেছিলাম, ঠিক আছে? কাজল আরিফিন অমির একটা নাটক ছিল, অদ্ভুত না কি এরকম নাম, সাবিলা নুরি মেন ওখানে লিড ছিল, দারুণ ছিল নাটকটা, ঠিক আছে? তো ওইখান থেকে আমি সাবিলা নূরের নাটক দেখা শুরু করি। তো সেই সাবিলা নূর এখন মেগাস্টার শাকিব খানের বিপরীতে, আলাদাই বিষয়। এবং মেগাস্টার যে কমপ্লিমেন্টটা দিয়েছে, বারংবার তাকেও বলেছে যে তুমি সিনেমা করো, সিনেমা করো। তো এটা তার জন্য সত্যি কথা বলতে খুব বড় একটা অ্যাচিভমেন্ট, আমি অন্তত কোথাও গিয়ে মনে করি। ইভেন তুফানেও কিন্তু তাকে অফার করা হয়েছিল, বাট ওই টাইম মিলছিল না। তো আলটিমেট ফাইনালি বড় রকম একটা বড় সিনেমায় তাকে আমরা দেখতে পেতে চলেছি, মানে তাণ্ডব। 132টা হল অলরেডি হল লিস্ট বেরিয়ে গেছে, আমি আর হল লিস্ট পড়ছি না, তোমরা দেখে নিও। আগামীকাল মানে আগামীকাল 132টা হলেই মুক্তি পাচ্ছে। বাট আমি একটা জিনিস তোমাদের থেকে জানতে চাই, আগামীকাল সকালে প্রথম শোটা কটার সময়, মানে সকালবেলা ফার্স্ট শো কোন হলে একটু আমাকে জানিও। মানে ফার্স্ট শো শুরু হচ্ছে কোন হল থেকে, বা কটার সময় তাণ্ডব শুরু হচ্ছে আগামীকাল সকালবেলা, অবশ্যই জানি। এবং তোমরা কোন কোন টাইমে দেখতে যাচ্ছ অবশ্যই আমাকে ইনবক্স করতে পারো, তোমাদের ওপিনিয়নটাও ইনবক্সে জানিও, কেমন লাগলো। আমি সমস্ত কিছু নিয়েই চেষ্টা করবো কথা বলার। তো ভালো লাগছে সাবিলা নূরের জন্য যে মেগাস্টারের অপোজিটে আমরা তাকে দেখতে পারবো। এবং এই নিশাত ক্যারেক্টারটার সম্পর্কে একটুখানি ধারণা হলো। নিশাত সাবিলা নূরের ক্যারেক্টারটার নাম, এবং সাকিব ভাইয়ের ক্যারেক্টারটার নাম হচ্ছে স্বাধীন, ঠিক আছে? তো নিশাত কিন্তু স্বাধীনের প্রেমে পড়বে এই তাণ্ডব সিনেমাটার মধ্যে। এবং নিশাত ক্যারেক্টারটা খুবই চঞ্চল একটা ক্যারেক্টার, মানে খুবই লাফালাফি করে, মানে বকর বকর করে, এরকম চঞ্চল যে ক্যারেক্টারগুলো আর কি হয়, সেরকম একটা ক্যারেক্টার হতে চলেছে। এবং সাবিলা নূর কিছু কথা শেয়ার করলো, মানে ফার্স্ট যেদিন তার স্কেডিউল ছিল, ফার্স্ট ডেট, সেদিন তার সিনই ছিল সাকিব ভাইয়ের সঙ্গে। এবং প্রথমে আমার মনে আছে এখনো, তাণ্ডবের যখন প্রথমে কথা হচ্ছিল যে নায়িকাকে সাবিলা নূর একদিন কাজ করেছে, তারপরে তাকে নাকি হাঁটিয়ে দেওয়া হয়েছে, বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো আলটিমেট সমস্ত কিছু গুজবগুলো এখন ক্লিয়ার হলো, কাউকে বাদ দেওয়া হয়নি। মানে একজন নায়িকা ছিল, তাকে বাদ দেওয়া হয়েছিল আগের দিন, তাকে মানে বলা হয়েছিল যে তাকে বাদ দেওয়া হচ্ছে, ওটা একটা খুব হয়েছিল, ওই নায়িকার পক্ষ থেকেও ভুল হয়েছিল, সে মিডিয়াকে জানিয়ে দিয়েছিল। বাট টিম এখানে কিছুই রিভিল আউট করতে চায়নি। এবং রাইহান রাফির প্রথম সিলেকশন সাবিলা নূরকেই ছিল। সাবিলা নূর যখন গল্পটা শোনা তার খুব ভালো লাগে, এবং দেখা যাক কেমন লাগে এদের কেমিস্ট্রিটা। আই থিঙ্ক খুব ভালো হবে, স্বাধীন এবং নিশাতের কেমিস্ট্রি খুব ভালো লাগবে তাণ্ডব সিনেমাটার মধ্যে। এবং এটা পুরোপুরি তাণ্ডব পুরোপুরি একটা মারকাটারি সিনেমা কিন্তু হতে চলেছে, পুরোপুরি একটা মারকাটারি সিনেমা হতে চলেছে ভাই। অ্যাকশন সেই লেভেলের থাকবে। এবং দেখা যাক সিয়াম আহমেদ
তাদের মানে কিরকমভাবে প্রেজেন্ট করে, ঠিক আছে। আফরানি শো রয়েছে সবার শেষে। তো মানে রাইহান রাফির ইউনিভার্স, আমি ভাবছি যে রায়হান রাফি প্রথমে করলো সুড়ঙ্গ, আবার এই তাণ্ডবের মাধ্যমে সুড়ঙ্গ 2, তুফান করলো, আবার তুফান 2, মানে সব 2 হবে, আবার তাণ্ডব 2 আসবে, সব পার্ট টু করে রায়হান রাফি হয়তো সমস্ত কিছু সাজাচ্ছে। আবার পোড়ামন 2 দিয়ে তার শুরু হয়, ইন্ডাস্ট্রিতে আসা শুরু হয়। যাই হোক, বেস্ট উইশেস টু সাবিলা নূর। আই থিঙ্ক খুব ভালো আমরা ক্যারেক্টারে তাকে দেখতে পেতে চলেছি, এবং পরবর্তীকালে শাকিব ভাইয়ের সঙ্গে তাকে আরও বড় বড় ছবিতে দেখতে পারবো, এমনটাই আওয়াজ দিয়েছেন মেগাস্টার শাকিব খান। এবং আজকে সত্যি একটু আশায় ছিলাম, এখন রাত হয়ে গেছে অনেকটাই, ট্রেলার আসার একটু আশায় ছিলাম, বাট এলো না, কি আর করা যাবে, একটাই তো দিন, কালকে সকাল এলেই তোমরা অবশ্যই মানে কটার সময় দেখতে যাচ্ছ, আর কটা থেকে শো শুরু, প্রথম শোটা কোন সিনেমা হলে বা কটা কটা থেকে শুরু হচ্ছে আমাকে অবশ্যই একটু মেনশন করে দিও কমেন্টে, তাহলে জানতে পারবো আর কি। যাই হোক, তোমাদের কি মন্তব্য তাণ্ডব নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও, এবং রাত পেরোলেই ঈদ, তো অ্যাডভান্স ঈদ মোবারক সবাইকে। এনজয় দি স্পেশাল ডে উইথ স্পেশাল মুভি তাণ্ডব। এছাড়া আরও অনেক সিনেমা রয়েছে, বাট তাণ্ডবের পরে আমি অবশ্যই এগিয়ে রাখতে চাই ইনসাফকে। ইনসাফের লুক অ্যান্ড ফিল, টিজার, গান দেখে আমার সত্যি খুব অ্যাট্রাকটিভ লেগেছে। দেখা যাক কেমন হয়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।